ছোটবেলা থেকে কিন্তু এটাও একদম মাথার মধ্যে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল যে পড়াশুনো না করে কিন্তু অভিনয় করা যাবে না দাঁড়ি। আমি সত্যি কথা বলতে কি সেলিব্রিটি স্ট্যাটাসটাতেই বিশ্বাস করি না। আমার ঠাকুমা মানে আমার বাবার মাসি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এইটা ছোটবেলা থেকে জেনেছি যে women needs to be financially independent. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এক কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। এক কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে আমি প্রতিনিয়ত তোমাদের সাথে একটা জমাটিয়া সাকসেস স্টোরি নিয়ে হাজির হই, কারণ আমার একটা উপলক্ষ্য এবং লক্ষ্য থাকে টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। তো ইন দ্যাট ওয়ে আমি যেই সমস্ত গেস্ট স্পিকারদের আমার স্টুডিওতে আমি পাই, আই এম ফিলিং ব্লেসড অলওয়েজ। আজকে আমার স্টুডিও আলো করে কে আছে, তাই না? গেস্ট স্পিকার কে আছে আমার স্টুডিও আলো করে? আজকে আছে তোমাদের সকলের পরিচিত ভীষণ রিনাউন্ড একজন অভিনেত্রী। হ্যাঁ, ইয়েস, আমাদের বাংলা ছবির জগতের টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। প্রথমেই থ্যাংক ইউ সো মাচ অরুণিমা দি। তোমার স্টুডিও আলো করে আছে কিনা জানি না, তবে কালো পড়ে আছে এটুকু বলতে পারি। থ্যাংক ইউ, মানে রিয়েলি, মানে আমি হার্টি থ্যাঙ্কস টু ইউ, বিকজ দেখো তোমাদের ব্যস্ততম তোমার শুটিং ছিল, তার মধ্যে থেকেও বেরিয়ে তুমি এখানে সময় দিয়েছো। আর তোমরা না হলে তো আমি পারতামই না এত দূর। সত্যি কথা বলতে কি একদম ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে আর কি, যখন থেকে বুঝতে পেরেছি যে আমি একটা সবুজ গ্রহের বাসিন্দা, তো তখন থেকেই দেখতাম যে সূর্য ডোবার সময়, সূর্য ডোবার ঠিক পরেই আমাদের ড্রয়িং রুমে এরকম মাদুর বেছানো হয়ে যেত। তার কারণ নাটকের রিহার্সাল শুরু হবে। তো এটা দেখো জন্মটা কারোর হাতে নেই, তো আমি এমনই একজন, আমার পূর্বপুরুষরা সবাই মানে বাংলাদেশ থেকেই এসছে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের তো এপার বাংলা ওপার বাংলা, তো পার্টিশনের পর তো এবার যৌথ পরিবার। আমার ঠাকুমা মানে আমার বাবার মাসি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তো মানে কালজয়ী সমস্ত নাটকের মহড়া এইগুলো দেখার সৌভাগ্য আমার হয়েছিল। মানে ট্যালেন্টটা ছোটবেলা থেকে ছিল আমাদের অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। গ্র্যাব মানে যেটাকে অভিনয়টাকে দেখে শেখা, ছোটবেলা থেকে একটা থিয়েটারের মধ্যে থেকে বড় হওয়া। এবং কিন্তু আবার একটা বিষয় আছে, ছোটবেলা থেকে কিন্তু এটাও একদম মাথার মধ্যে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল যে পড়াশুনো না করে কিন্তু অভিনয় করা যাবে না দাঁড়ি, আর কোনো কথা হবে না। তখন বুঝতে পারিনি, তখন মনে হতো যে পড়াশুনোর সাথে 4টে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সাথে, 4টে লিভার কিডনি পড়ার সাথে, হ্যাঁ 4টে ইতিহাসের সাথে, জিওগ্রাফির সাথে অভিনয় করার কি সম্পর্ক। সেটা যত বয়স বেড়েছে তত বুঝতে পেরেছি যে একজন ভালো অভিনেত্রী হতে গেলে, একজন গভীর মানুষ হতে গেলে পড়াশোনাটা ছাড়া আর কি পৃথিবী অন্ধকার। এডুকেশন ইজ মাস্ট। যে যত শিক্ষিত সে তত অমায়িক অভিনেত্রী। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি কি হয়, এক একটা সাবজেক্ট যে কোনো একটা জিনিসকে তার দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। সে ফর এক্সাম্পল তোমাকে আমি বলছি, যেমন ধরো এই যে কাপটা, একজন সাহিত্যিককে তুমি একটা কাপ বর্ণনা করতে বলো তাহলে তিনি তার মতো করে করবেন। এবার তুমি যদি একজন বৈজ্ঞানিককে বলো তাহলে উনি পর্সেলিনের কি কি কেমিক্যাল ফর্মুলা হতে পারে সেগুলো নিয়ে করবে। তো এই যে পড়াশুনো করাটা এতটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা জিনিসকে তুমি এক একটা সাবজেক্টের দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে। এবার কোনটা তোমার মনোগ্রাহী হচ্ছে, কোনটা তোমার ভালো লাগছে, সেইটা তুমি যদি আইডেন্টিফাই করো, পরবর্তীকালে সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো। একদম ঠিক তাই। সো পড়াশোনা করাটা মানে ইটস ভেরি ভেরি ম্যান্ডেটরি। কারণ আমি এখন এসে আই এম 43 ইয়ার্স, তো এইটা বুঝতে পেরেছি যে একজন অভিনেতা বা অভিনেত্রীকে না জ্যাক অফ অল ট্রেডস হতে হয়। একদম। তো
জ্যাক অফ অল ট্রেডস হতে গেলে বা যে কোনো বিষয় তোমার একটা নলেজ গেইন করার বা পড়াশুনো করার যদি আগ্রহ না থাকে, তাহলে সাহিত্য যদি না পড়া থাকে কোনোদিনও চরিত্র মানে বুঝতেই পারবে না। কারণ যদি মানে সেটা ইংরেজি হোক, বাংলা হোক, দেশি বিদেশি সাহিত্যের অনুবাদ হোক, কারণ সাহিত্যের মধ্যে দিয়ে তো একটা সমাজের চিত্র ফুটে ওঠে। সাহিত্য তো মানুষজনকে নিয়ে, তাদের বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে। এবার কি হয়, আমরা যখন গল্পের বই পড়ি তখন একটা গল্পের বই পড়তে পড়তে না আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন আঁকিয়ে হয়ে উঠি। কিভাবে চিত্রায়ন করা যায়, হ্যাঁ, চিত্রায়ন করা যায়। তুমি আরো ভালো বলতে পারবে, কারণ কোনো যখন গল্প তুমি লেখো বা যখন গল্পটা তুমি সাজাচ্ছ, তখন তো তুমি ওই মুহূর্তটা নিজে যাপন না করলে তোমার কলমের মধ্যে দিয়ে ওটা আসবে না। একদম, মানে দর্শকরা, তোমরা বন্ধুরা যারা দেখছো, লিটারালি আমি মুগ্ধ হয়ে শুনছি। অবশ্যই শি ইজ এ ভেরি সাকসেসফুল অভিনেত্রী। আমার তো মনে হচ্ছে কোথাও উনি যদি স্ক্রিন প্লে বা লেখা নিয়ে করতেন, এত সুন্দর তোমার মানে এত সুন্দর প্রেজেন্টেশন অফ ওয়ার্ডস, আমি হাঁ করে তাকিয়ে আছি জাস্ট লাইক। আমার একটু লেখালেখি করার অভ্যেস আছে, মানে আমি মানে পুরো মাত্রায়, মানে শুধু ক্যামেরার সামনে তুমি পুরো মাত্রায় মানে একজন ক্রিয়েটিভ মানুষ। মানে খুব ভালো লাগছে। মানে আমি জানি না ক্রিয়েটিভ কিনা, তবে ডিস্ট্রাকটিভ নয় এটুকু বলতে পারি। একদম, আমরা সেই নিয়ে কথা। আচ্ছা, তারপরে ধরো আজকে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বুঝি যে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ইটসেলফ আ পাওয়ার অফ মানে এনার্জি এবং পজিটিভিটি। সে অনেক কিছু অতিক্রম করতে পারে, সে অনেক কিছু অতিক্রম করে মানে একদম বট গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে। মানে এটা একটা প্রতিচ্ছবি ইটসেলফ, মানে মনে হয় সামনে রিফ্লেকশনটা দেখা যায়। তো এই যে একদম নিজের ওপর একটা ভীষণভাবে কনফিডেন্ট, হ্যাঁ, কোনো কিছুতে হেরে না যাওয়া এবং স্ট্রিক্ট পার্সোনালিটি নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা তোমার মানে কি, মানে এটা কি ইম্প্যাক্ট অভিনয় জীবনের ইম্প্যাক্ট না প্যারেন্টসের ইম্প্যাক্ট? এটা তো কিছু একটা বটেই। সহজাত শিক্ষা, ইয়েস, সহজাত শিক্ষা, এইটাকে আমি কখনো অস্বীকার করার কোনো জায়গাই নেই। এটা এমন একটা শিক্ষা যেটা বাড়ি থেকে আসে, যেটা পরিবেশ থেকে আসে। যে সমস্ত গুণী মানুষদের সাথে আপনি বড় হয়েছেন, তারা হয়তো খুব পরিচিত মুখ নাও হতে পারে, কিন্তু লার্নিংটা, হ্যাঁ, তো বাড়ির শিক্ষাটা না, এটা আমাকে খুব হেল্প করেছে। মানে ইটস আনডাউটেডলি মানে এই শিক্ষা স্কুল কলেজটা পরবর্তীকালে আসে, কিন্তু ক্যারেক্টার বিল্ডিংটা, চরিত্র তৈরি হয় কিন্তু বাড়িতে। এবং বাড়ির মানুষজন যে নিয়মানুবর্তিতাটা আমি ছোটবেলা থেকে না, আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, তো নিজের কাজ নিজেকে করতে হবে, স্ট্রিক্ট প্রিন্সিপাল ছিল এটা ভীষণভাবে স্ট্রিক্টলি। মানে আমার বাড়িতে কাজের কোনো ভাগ আমি দেখিনি, যে এটা হচ্ছে ছেলেদের কাজ, এটা হচ্ছে মেয়েদের কাজ, এই ভাগটা মানে মানসিকতাটাই প্রচুর লিবারাল ছিল ফ্যামিলি থেকেই। একদম, এবং সঠিক স্বাধীনতা, সেটার মানেটা কি, এবং সেটা তুমি মিসইউজ করবে কি করবে না সেটা তোমার ওপর, কিন্তু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করাটা, প্রশ্ন করাটা। এবং বড়রাও কিন্তু একটা টাইমের পর আর বড় হয়ে থাকেনি, তারা কিন্তু বন্ধু হয়ে গেছে। ঠিক ঠিক। এবং আমি মামুনি ডাকি, আমার গোটা ফ্যামিলি সাবিত্রী চট্টোপাধ্যায়কে মামুনি ডাকে। তো মামুনির সাথে যখন আড্ডা মারতে বসে আবার বৃদ্ধ বনিতার সাথে তিনি কিন্তু এখনো সমান তরলে আড্ডা মারতে পারে। মানে আমার ছেলের বয়স মানে ধরুন 8 থেকে 80, সবাই তার সাথে কথা বলতে ভালোবাসে এবং সবার প্রিয় একজন, মানে ইন এভরি এজ অফ পিপল। হ্যাঁ, তো এটা মানে বিষয়টা হচ্ছে যে, আর সব ধরনের মানে নানান ধরনেরই আর কি। হ্যাঁ, এবার আমি শুটিং থেকে বাড়ি ফিরেছি, হঠাৎ দেখি মামনি আমাকে ডাকছে, বলছে যে হ্যাঁ রে,
ওষ যে ঘরে আছে, আমি তো, আমার ছেলের নাম ওষ, হ্যাঁ। তো ওষ যে ঘরে আছে আমি তো বুঝতেই পারছি না, ও তো নিজের মধ্যে একবার আঁকছে, একবার এই করছে সেই করছে। তারপরে আমার মনে হলো ও বোধহয় কারোর সাথে কথা বলছে। তো আমি ব্যাপারটা মানে তখনও ব্যাগটাও রাখিনি, আচ্ছা, আচ্ছা। বাচ্চাদের নিয়ে উনি ভীষণ সচেতন, ভীষণ। আচ্ছা, তো এবার আমি ওষকে ডেকেছি, বলছে, আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপারে ওষ, মামনি তোকে ডাকছিল, তুই নাকি সাড়া দিসনি? বলছে, ও মাম্মা, আমি একটু নিজের মধ্যে ছিলাম। আমি মানে কি হয়, এই কথাগুলো তো শুনে আমি একটু নিজের মধ্যে ছিলাম। মানেটা কি? আরে না, এবার দেখো জিনগত বিষয় তো, এবার কিছু একটা না, ও এখন তো ইউটিউবে অনেক ধরনের শর্ট স্টোরি সব দেখে বাচ্চারা, একটু চোখে পড়ে। তো ওর একটা খুব ফেভারিট চ্যানেল হচ্ছে ইমপ্লাইড হিস্ট্রি বলে। আচ্ছা, হ্যাঁ, তো কার্টুন ফর্মে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়ার 1, 2 মানে এই বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এগুলো দিয়ে মানে ঐতিহাসিক গল্পই কিন্তু কার্টুনের ফরম্যাটে দেখে। ওটা খুব প্রিয়। হ্যাঁ, ওটা খুব প্রিয়। তো এবার দেখে কিছু একটা সংলাপ পিক আপ করে ও বোধহয় বারান্দায় গিয়ে সেটা ঘুরে ঘুরে বলছে। আচ্ছা, হ্যাঁ, হাতে একটা তরোয়াল নিয়েছে। হ্যাঁ, মানে একবার তরোয়াল বার করছে একটা লোক, আবার যখন বন্দুক বার করছে সেই ওই একটা লোক, মানে ওই যে মাল্টিটাস্কিং খেলাটা, এইটা কিন্তু নিজের সাথে খেলছে। তো তখন মামনি আমাকে বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এত ইংরেজি বলছিল, আমি তো সেটা উদ্ধার করতে পারিনি। তো ছেলে বলছে, তো তুমি মামনিকে গুগল ট্রান্সলেটটা কেন দেখে দিচ্ছ না? মানে গুগল সব জানে, গুগল ট্রান্সলেটটা দেখো, বলছে না না ঠিক আছে, ম্যাচিওর বাচ্চা কিন্তু। মানে আর কি হয়, মানে এইরকমই, মানে তার সাথে লুডো খেলা হচ্ছে। এবার সব থেকে মজা হয় হচ্ছে লুডো খেলতে বসলে। আচ্ছা, হ্যাঁ, এবার আমার কিছু যায় আসে না, কি আমার ঘুটি খাচ্ছে বা টাসেলটা চলে হচ্ছে 8 মানে 10 আর 80 মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এবার কাঁচা ঘুটি মানে ঘরে প্রায় উঠে যাবে। ও কি করেছে, মামুনির ঘুটিটাকে না আস্তে আস্তে ঠেলতে 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 এমন দিকে নিয়ে গেছে যেন মনে হচ্ছে ঘুটিটা এখনই পেরিয়েছে, মানে বেরিয়ে পুরো ঘুটি ঘুরে এসে ঘরে ঢুকবে, তখন না আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেন মনে হচ্ছে এই তো ঘুটিটা বেরোলো। আচ্ছা, এবার আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি ব্যাপারটা ধরেছি তখন, আর তখন গেছে আমার ওপর রেগে যে না, মানে এবার অনেক সময় কি হয়েছে, আমার কাটার কথা, আমি মামুনিকেও কাটতে পারি, ওকেও কাটতে পারি, এবার আমি কাকে কাটবো, এটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, এটা হয়ে যায়। আমি তখন কিছু কোনো দ্বন্দ্বের মধ্যে পড়ি না। ওহো, আমার শুটিং থেকে একটা ফোন এসছে বলে ফোন নিয়ে চলে যায়। আচ্ছা, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আমাদের ভীষণ প্রিয় এবং খুব খুব ম্যাচিওর একজন অভিনেত্রী। আমি ভীষণ তার ফ্যান, তার অভিনয়ের ফ্যান। পিঙ্কি, রিয়েল লাইফ, ক্যামেরার পিছনে রিল এবং রিয়েল লাইফকে তুমি কিভাবে বিশ্লেষণ করো? আমাদের মধ্যে তো রিলটা রিয়েল দুটোকে সাথে নিয়ে চলতে হয় তো আমাদের, মানে সিনেমাওয়ালাদের, মানে সিনেমা অভিনেতা অভিনেত্রী, আমরা ডিরেক্টরস, অ্যাক্টরস। আসলে কি হয় জানো, আমি সত্যি কথা বলতে কি সেলিব্রিটি স্ট্যাটাসটাতেই বিশ্বাস করি না। আমি ভীষণভাবে একটা সাধারণ মানুষের জীবনযাপন করি। তার কারণ আজকে সকালবেলাও যখন শুটিং থেকে বেরিয়েছি তখন কিন্তু বিশ্বাস করুন ছেলের টিফিন কৌটো, তারপরে ব্রেকফাস্টের থালা মেজে টেজেই বেরিয়েছি। তো আমার মধ্যে আই ডোন্ট লিভ আ লাইফ অফ আ সেলিব্রিটি। তো সুতরাং রিল বা রিয়েলের মধ্যে যে একটা আকাশচুম্বী যে পার্থক্যটা বলে, সেটা আমার মনে হয় না মানে আমি খুব একটা মেনটেন করি। গ্রেট গ্রেট, এই জন্য হয়তো তোমার পাটা মাটিতেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে অনেস্টলি স্পিকিং কিছু মানুষের মধ্যে সেটা চলে আসে, ওই জন্যই হয়তো তারা তখন মানে মাটিটা ছেড়ে একটু উপরে চলে আসে। তো এটাতে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কিন্তু বিলিভ করে তার কাজের সেলিব্রেশনে,
নট কি আমাকে সেলিব্রিটি হয়ে দেখাতে হবে, নাথিং লাইক দ্যাট। আমি তোমাকে একটা খুব ছোট্ট মানে এটা আমি করে দেখেছি আর কি, যে আমার না একবার ওই ব্র্যান্ডেড একটা কাজল ফুরিয়ে গেছিল, এবং এত ডিফিকাল্ট একটা শিডিউল চলছিল তখন, আর আমরা যে সময় বাড়ি থেকে বেরোই সেই সময় দোকান বন্ধ থাকে, আবার যখন বাড়িতে ঢুকি তখনও দোকান বন্ধ থাকে, এবং ওই কাজলটা আমার ভীষণভাবে দরকার হয়ে পড়ছিল, নয়তো অনলাইনেও দেখলাম যে ওটা আসতে 3-4 দিন টাইম লাগবে। কিচ্ছু না, যখন আমি কেউ ছিলাম না তখন যে কাজলের স্টিকটা ব্যবহার করতাম, থ্যাবড়া কাজল, তো সেটি আমার ছেলেকে যিনি দেখেন ওর কাছে ছিল, ওর থেকে ধার নিয়ে আমি কিছু তোমাকে আমি কালকে একটা নতুন কিনে দেবো, আমি ওর থেকে কাজলটা নিয়ে চলে গেছি। বিশ্বাস করুন ওই কাজলটাই পরেছি, এবং অভিনয় যখন করেছি কেউ না আমাকে বলেনি যে ওই ব্র্যান্ডেড কাজলেরটা পরলে তোমার চোখের এক্সপ্রেশনটা অনেক বেটার হয়েছিল। দারুণ দারুণ, গ্রেট। মানে এটা তোমাকে বলতেই হয়, মানে থিং ইজ দ্যাট কর্মে বিলিভ করো, মানে মানে কাজটাই তোমার চোখের এক্সপ্রেশনটাই শেষ কথা। কোন ব্র্যান্ডের কাজলটা লাগিয়েছো দ্যাট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট রিয়েলি। মানে আমরা মানুষরা অনেকেই ভাবি যে মানে আমি যত কথা বলছি অনেস্টলি স্পিকিং বন্ধুদেরকে তোমাদের সাথে শেয়ার করছি, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সাথে যত কথা বলছি তত মনে হচ্ছে একটা পিওর সোল, একজন ডাউন টু আর্থ, একদম তার কোনো ভ্যানিটি নেই, সে তার কর্মে বিলিভ করে। এটাই হয়তো প্রত্যেকটি মানুষের হওয়া উচিত, তাই না? আই এম নট জাজমেন্টাল, কিন্তু আমি এটুকু বলবো যে এইটুকু হয়ে না, এটা হয়ে আমি খুব শান্তি অনুভব করি একদম। তার কারণ দেখো আমি আই প্র্যাকটিস বুদ্ধিজম, এবং যেটা আমার খুব ভালো লাগে যে এটা না সবসময় একটা মিনিমালিস্ট হতে শেখায়। যত কম জিনিস থাকবে তত কম মেইনটেনেন্সের প্রয়োজন পড়বে, এবং আই বিলিভ ইন লিভিং আ ভেরি সিম্পল লাইফ, এন্ড দ্যাট ইজ মাই লাইফ, দ্যাট ইজ ইয়োর স্টাইল, দ্যাট ইজ গুড। খুব ভালো কথা বলেছো পিঙ্কি, মানে তুমি যেটা তৈরি করবে সেটা তোমার স্টাইল হবে, তার জন্য বিশাল কিছু এর দরকার নেই। এনিওয়ে আমাদের সময় তো ভীষণ সীমিত থাকে। পিঙ্কি, কাপ অফ চা উইথ অরুণিমা এবং অরুণিমা, মানে ধরো ছবি বানিয়েছে অরুণিমা, তুমি বানিয়েছে অরুণিমা, আর কাপ অফ চা অরুণিমা, তুমি দুজনের মধ্যে কাকে বেশি মার্কস দেবে? আমি পার্সোনালি মার্কস দেব কাপ অফ চা অরুণিমাকে, কারণ অরুণিমাদের সাথে তো আলাপই হতো না যদি কাপ অফ চা অরুণিমাতে আসতাম। আমি অ্যাকচুয়ালি সেই অরুণিমাদের যে স্ট্রাগলের স্টোরিটা আমি শুনেছি, অ্যাকচুয়ালি জায়গাটা মানে শাফল করলে ভালো হতো, আমি ওইদিকে চলে যেতাম। আর সেটাও নাই, সুযোগ আসবে একদিন আমরা এটাও সেলিব্রেট করব। আরেকটা জিনিস অরুণিমাদি, আমার সবসময় মনে হয় যে মানে আমি আমার যারা যারা জুনিয়র অভিনেত্রী রয়েছেন বা আমার থেকে জুনিয়র রয়েছেন, তারা আমাকে না খুব জিজ্ঞাসা করে, পিঙ্কিদি তুমি সব কিছুর মধ্যে এরকম জোভিয়াল থাকো কি? একদম ঠিক, আমিও সেটা প্রশ্ন করছি এখানে। এটা কিন্তু কিছু মাখি বলে বা জন্য নয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি কথা বলছি ভাই, আমি ভীষণভাবে ওয়ার্কআউট রিজিমে বিশ্বাস করি। আই বিলিভ যে যদি সুন্দর একটা ওয়ার্কআউট রিজিম হয় তাহলে এন্ডরফিন হরমোন, যেটা অ্যাকচুয়ালি হ্যাপি হরমোন, সেটা আমাদের বডিতে এমনিতেই জেনারেট শুরু হয়, জেনারেট করা মানে নির্গত করা শুরু করে, এবং সেটা কিন্তু ওয়ার্কআউট ছাড়া হয় না। জীবনটাকে অনাবশ্যকভাবে জটিল করে ফেললে না, তখন আমি আনন্দে আছি এটা না শোকেস করতে হয়, এটা শোকেস করতে হয়, মানে এটা আসে না, তখন আসে না, ওটাকে তখন বানাতে হয়। হ্যাঁ, মানে তখন মানুষ কনসিয়াস হয়ে যায় কি বলতো, আমাকে কোন দিকে তাকালে অনেক বেশি ভালো লাগছে বা আমাকে কোন দিকে তাকালে সত্যিকারের সুখী মনে হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা আমি ইউজ করি। না না ঠিক, একদম তাই। ভেতরে যদি এই শান্তিটা থাকে, অ্যান্ড মেডিটেশন হেল্প মি আ লট। এটা আমি খুব ছোটবেলা, এই যে বলছি না সহজাত শিক্ষা, আমাদের ছোটবেলায় একটা ওয়ার্ক, মানে এটা একটা খেলা হতো, সব ভাই বোনেরা বসেছি, চুপ করে ধ্যান করো। তখন ছিল ধ্যান, এখন সেটা মেডিটেশন। হ্যাঁ, চুপ করে ধ্যান করো। এবার কেউ চোখ পিট পিট করছে, কেউ কাউকে খোঁচা দিচ্ছে,
এইটার মধ্যেই আস্তে 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 খেলা দিয়ে কিন্তু শুরু হয় না। এটা যেটা আমি এখানে বলতে চাইছি, এই যে তুমি ধ্যানটা করতে, মেডিটেশনটা, এটা হয়তো তোমার লাইফে অনেক কিছু খুব কুল ভাবে অ্যাবজর্ব করতে তোমাকে হয়তো হেল্প করেছে। আমার এটা পার্সোনাল থট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং আমাকে অনেকেই বলে যে দিদি মেডিটেশন করবো কি করে, সবাই তো এত ইজি ভাবে সবকিছু গ্র্যাব করতে পারে না। কিন্তু আমি যেটুকু শিখেছি বা মানে আমি করতে করতেই শিখেছি, সেটা হচ্ছে যখন মেডিটেশন করতে বসবে, থাউজেন্ডস অফ ইভিল থটস উইল কাম ইন, কখনো সেটাকে রেস্ট্রিক্ট করবে না। কারণ মেডিটেশনটা হচ্ছে একটা, আমার মনে হয় যে এটা একটা ভরা পাত্র, তো যে ভরা পাত্রের মধ্যে অনেক ধরনের ভাবনা, দুশ্চিন্তা অলরেডি রয়েছে। এবার যখন তুমি বসছো, তখন না ওই পাত্র থেকে জলের মতো গড়াতে শুরু করবে। একটা টাইম আসবে, লেট দ্য থটস কামিং, সেটা যতই খারাপ চিন্তা ভাবনা হোক, কখনো রেস্ট্রিক্ট করবে না। আর যখনই মেডিটেশন করতে বসবে, তখন দেখবে যে মাইন্ডটা না একটা পেন্ডুলামের মতো, একটা পয়েন্ট অফ থটসে তুমি কনসেন্ট্রেটই করতে পারবে না। এই ভাবনাটার পরেই আরেকটা ভাবনা, সমুদ্রের ঢেউয়ের মতো আসতেই থাকবে, লেট ইট কাম। একটা টাইমে দেখবে তোমার ওই ভরা পাত্রটা খালি হয়ে গেছে, একদম। তখন and that is the point when you will get relaxed. ভীষণ পজিটিভ। আমি এমনিতেই ফিল করছি যে একটা মানুষ নিজেকে এভাবে মেডিটেশন এবং বুদ্ধিজম, তুমি and essential oil, আচ্ছা, I love essential oil. এটা এই অ্যারোমা থেরাপিটা আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে কাজে দেয়। এগুলো একটা মানে পজিটিভিটি ক্রিয়েট করে। তো পিঙ্কি, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাজ এ সাকসেসফুল ওমেন, অ্যাজ এন সাকসেসফুল অ্যাক্ট্রেস, সাকসেসফুল মাদার, হ্যাঁ, আমি আমার চোখ দিয়ে দেখছি, এবং এম্পাওয়ার্ড ওমেন হিসেবে আজকে যুব সমাজ, মানে আজকে সমাজ, যুব সমাজ খুব ভীষণভাবে ডিমোটিভেটেড ইন এভরি ওয়ে। তারা খুব দৌড়োয় যে কার কত মিলিয়ন্স ভিউজ, কার কত ব্লু টিক, কার কত ভিউজ হয়েছে, কেন আমার হয়নি, ও ওটা নিল। তুমি যেটা বলছিলে যে কম্পিটিশন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমাদের সমাজকে কি একটা মেসেজ দেবে? বি মিনিমালিস্ট। ছোট্ট কথায় বলছি, নিজের চাহিদাগুলোকে যদি একটু কম রাখা যায়, কারণ চাহিদাটা তৈরি হচ্ছে বলেই তো এই চাহিদার পেছনে দৌড়ানো। একদম ঠিক। তো নিজের লাইফস্টাইলটা, পরিষ্কার বাংলা কথায় বলছি, খরচা কমাও। একদম, ইএমআই এর চাপ কমাও বন্ধুরা, ইএমআই এর চাপ কমাও। আজকে আমার গেস্ট স্পিকার পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই মেসেজটাই যাচ্ছে তোমাদের কাছে, নিজের চাপ মানে খরচা কমাও। দেখো, এই ফোনটাতেও কথা বলা যায় এবং যথেষ্ট ভালো শোনা যায়, সুন্দর কথা বলা যায়। এবার দেখো, আই আন্ডারস্ট্যান্ড যে আমি যদি এখন খুব ফটোগ্রাফি নিয়ে মানে কাজ হতো, তখন হয়তো আমার অনেক বড় লেন্সের ব্যাপার আছে, লেন্স নিতে হবে, কিন্তু অ্যাজ আ নর্মাল পারসন শুধু কেনার জন্য কেনা নয়, মানে অযথা নষ্ট না করে আমাদের দেশে তো অনেক জায়গায় দরকার, বরং সেই পয়সাটা কিছু মানে, এবং জমানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছি যে আমাদের জেনারেশনে এই একটা, দেখো, আমাদের জেনারেশনে অনেক কিছু না পাওয়া আছে, তার মধ্যে একটা জিনিস আমি বলবো যে আমাদের না ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা খুব ছোটবেলা থেকে কেউ শেখায়নি। কিন্তু সেটা আমাদের লক্ষ্মীর ভান্ডার ছিল, হ্যাঁ, একদম আমরা ফেলতাম, কিন্তু জমানোটা ছিল। তো লক্ষ্মীর ভান্ডার ছিল, জমানো ছিল, এবং সেইটা যখন একটা টাইম জমছে, তখন একটা বড় কিছু করতে পারছি। বা আমার মনে আছে যে আমার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট হয় ক্লাস 8-এ। তো আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে, এইটা একটা অ্যাচিভমেন্ট ছিল। তো ওখানে জমাবো, এবং এটা ওই যে বারবার ঘুরে ফিরে একটাই কথা বলবো, সহজাত শিক্ষা, বাড়ির চিন্তা ধারণা, এবং এইটা তো মানে 200% যে মেয়ে হয়ে জন্মেছে, কিন্তু মেয়ে হয়ে জন্মেছে মানেই পড়াশোনা কমপ্লিট করে বিয়ে, মানে বিয়েটাই সব, এটা কখনোই ভাবার প্রয়োজন নেই। এটা কখনোই আমার বাড়ির ধারণা ছিল না। ও মেয়ে হয়েছে, ও বড় হবে, ও ওর নিজের প্যাশনকে বেছে নেবে, ও
ও নিজের মতো করে ওর জীবনটাকে ডেফিনেটলি কাউকে হার্ট না করে, কাউকে বিপদে না ফেলে, কিন্তু এইটা ছোটবেলা থেকে জেনেছি যে women needs to be financially independent. খুব দামি কথা, ভীষণ দামি কথা। বন্ধুরা যারা উপরে দেখছো, যেই সব মহিলারা দেখছো, তারা সকলেই জানবে তোমার নিজের ইনকামটা তোমার নিজেকে করতে হবে, তার জন্য নিজে একটু স্বাবলম্বী হতে হবে। কেন লাইফের কখন তোমাকে নিজের পকেটটা নিজে চালাতে হবে সেটা ভেবে তোমরা কাজ করবে। সবসময় নিজেকে গুটি পোকার জালের মধ্যে, আমি যেটা এটা বলি, মানে মেয়েরা কি করে বলতো, গুটি পোকার জালের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, তো ওটা এক্সপ্লোর করা দরকার সবসময়। গুটি পোকাতে একটা ফেজ, কিন্তু তারপরে তো প্রজাপতি হতে হবে, সেইটাই। সো নাইস অফ ইউ, খুব ভালো লাগলো আজকে পিঙ্কি, মানে আই এম রিয়েলি ফিলিং, মানে আমি খুব মানে কথা বলেছি কম আজকের এপিসোডে, খুব শুনেছি, মানে খুব মানে শোনাটা, এখন তো শোনার লোকই পাওয়া যায় না। হ্যাঁ, শুনেছি কেন, এত মানে তোমার প্রেজেন্টেশন এত সুন্দর, এত পজিটিভ একটা মানুষ, আই এম রিয়েলি ফিলিং ব্লেসড। আর আমি প্রতিনিয়ত আমার গেস্ট স্পিকারদের থেকে অনেক কিছু শিখি, নতুন নতুন, সেটা হয়তো আমি আগামী দিনে আমার ছবিতে, আমার আগামী প্রোডাকশনে হয়তো অ্যাপ্লাই করতে পারবো। টিল দেন আমাদের সাথে থাকো তোমরা। আর ডিজিম্যাক্স ক্রিয়েশন চ্যানেল শুক্রবার সন্ধ্যে 7টায় দেখতে ভুলো না, আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। আর ভালো থাকার চাবিকাঠি হচ্ছে পাশের কয়েকটা মানুষকে যদি একটু ভালো রাখতে পারেন, একদম সেটাই শেষ কথা। নমস্কার।